প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে যে পেঁপে গাছ, আপনার এই পেঁপে গাছ যদি এইভাবে যদি তেলতেলে থাকে, এইভাবে যদি বলিষ্ঠ থাকে, তাহলে আপনি সেখানে আর কোনো সার-ফাস ব্যবহার করতে হবে না। কারণ আমার এই পেঁপে গাছে এখন আমি কোনো সার-ফাস ব্যবহার করতেছি না। কারণ যেহেতু এখন শীতকাল। শীতকালে পেঁপে গাছ একটু বেড়ে কম। কারণ শীতকাল কোনো রকমে কেটে গেলে একটু গরমের ভাব পড়লে তারপরে যে আপনার পেঁপে গাছ উঠে যাবে। আপনার টেনশন করার কোনো প্রশ্নই আসে না। পেঁপে গাছ আমি এখন এখানে ব্যবহার করতেছি শুধু ছত্রাকনাশক ব্যবহার করতেছি। এই কীটনাশকগুলা ব্যবহার করে পেঁপে গাছগুলা টিকিয়ে রাখলাম। তাই আপনারাও এইভাবে পেঁপে গাছ লাগাইয়া রাখবেন। আর যখন সারের প্রয়োজন তখন পেঁপে গাছের পাতাগুলা একটু সাদা বর্ণ হয়ে যাবে কিংবা এরকম কালো থাকবে না। এখন এগুলা সম্পূর্ণ সার-ফাস আছে, শক্তি আছে। এই যে দেখেন পেঁপে গাছের কালার কিরকম, কত সৌন্দর্য। কারণ এখানে এখন কোনো সার-ফাসের প্রয়োজন নাই। সার-ফাস যদি দিবার এই যে বালো এগুলো এখন উঠে যাইতেছে। এইভাবে গোড়াগুলা আপনার ইয়ে হয়ে যাবে, মোটা হয়ে যাবে, গাছও সম্পূর্ণভাবে উঠে যাবে। যখন আপনার শীতের একটু আমেজ কেটে যাবে তখন পেঁপে গাছ ঠিক হয়ে যাবে। এই যে দেখেন পেঁপে গাছ। তো এখানে কোনটা বেটা গাছ কোনটা বেটি গাছ সেটা এখনো ধরা যাচ্ছে না গাছতর কিনা ফলে পরিচয়। তবে আমার কাছে একটু সন্দেহজনক লাগতেছে এই গাছটা আমার হয়তো পুরুষ গাছ হতে পারে। কারণ পুরুষ গাছের এই যে ডাটাগুলা একটু লাল থাকবে, আর এটা বেশিরভাগ এই লম্বা হয়ে যায় পুরুষ গাছগুলা। আর মেয়ে গাছ যেগুলা সেগুলা এগুলা এটা মেয়ে গাছ, এটা কিন্তু বেটে রয়ে গেছে, গাছের গোড়াগুলো মোটা হচ্ছে। তাই আপনারা পেঁপে গাছে যত্ন নেবেন, পেঁপে গাছে কি সার ফাস ব্যবহার করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁপে গাছের মূলত চতুর্দিকে আপনি এইভাবে রিং করে নেবেন, গাছ থেকে 1 হাত দূরে, গাছ থেকে দূরত্ব করে রিং করে নিয়ে সেখানে কিছু ড্যাপ সার, কিছু কালো সার, আর কালো সার মানে বাংলা টিএসপি, এবং কি কিছু এই ইউরিয়া, সামান্য পরিমাণে ইউরিয়া সার দিয়ে আপনি চতুর্দিকে দিবেন, 1 হাত দূর করে দিয়ে সেখানে আপনি সাথে সাথে মেটে দিয়ে ডেকে দিবেন না। সেখানে আপনি একটু পানি দিবেন, পানি দিয়ে রেখে দিবেন। যখন সারের গ্যাসগুলো উঠে যাবে এরপরে 24 ঘন্টা পরে কিংবা এই এই 24 ঘন্টা পরে আপনি তারপর জাইয়ারে উপরে দিয়া মাটি দিয়ে ডেকে দিবেন। তবে একটা জিনিস কি খেয়াল রাখবেন আপনারা, পেঁপে গাছের গোড়া যেন মাটি না জমতে পারে। পেঁপে গাছের গোড়া যদি মাটি জমে তাহলে সেখানে এই গোড়াগুলা কিন্তু নরম থাকে, সেখানে পানি দিলে আপনার এই পানি কিন্তু